দেখতে পাচ্ছেন গেটে অনেক জ্যাম লেগে গেছে কারণ সবাই বরবাদ সিনেমা দেখতে আসছে। সবাই অনেক এক্সাইটেড যে সাকিব খানের সিনেমা বরবাদ সিনেমা দেখবে। সবাই খুবই এনজয় করবে। সবাই মোটামুটি ঢুকছে সিনেমা দেখার জন্য। আর আমি সবার সাথে টুকটাক কথা বলছি, দেখানোর চেষ্টা করছি যে কে কী করছে। দেখতেই পাচ্ছেন যে সবাই ঢুকছে, অনেক মানুষের একটা ভিড় শুধুমাত্র বরবাদ সিনেমা দেখার জন্য, শুধুমাত্র সুপারস্টার সাকিব খানকে দেখার জন্য অনেক মানুষ প্রবেশ করছে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের ভাই কিছু বলবে, আমরা ভাইয়ের কাছে কিছু কথা শুনি সাকিব খানকে নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একজন সাকিবিয়ান। আমি মানে খুবই প্রত্যাশা নিয়ে মুভিটা দেখতে আসছি। দুপুরে টিকিট কেটে গেছিলাম, আমি আমার ভাইকে নিয়ে আসছি। সাকিব খানের কুরবানিতে মুভি দেখছিলাম তুফান। মুভিটা অনেক সুন্দর ছিল এবং বাংলা ইন্ডাস্ট্রির রেকর্ড কালেকশন দিছে। আশা করি বরবাদ তুফানের রেকর্ড ভেঙে এবং অনেক দূরে এগিয়ে যাবে। বরবাদ শুধু বাংলাদেশ নয় এবং অল ওয়াইড ভালো বিজনেস করবে এবং বাংলা সিনেমার শাকিব খানের যেটা ইচ্ছা যে বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে পৌঁছায় দিবে। আশা করি এই মুভি দিয়ে তুফান দিয়ে পারছে, এই মুভি দিয়ে এবং আরও আগায় যাবে ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা সবাই বাংলা মুভির পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভাইকে এত সুন্দর করে সাকিব খানকে নিয়ে কিছু বলার জন্য। আসলে আমরা সবাই সাকিবিয়ান, সবাই সাকিব খানকে অনেক পছন্দ করি। তবে সাকিব খানের 12 মিনিট যে ভায়োলেন্সটা কেটে ফেলা হয়েছে সেটা করা একদমই উচিত হয়নি। আমি এটার বিপক্ষে, আপনি কি বলেন? আসলে কি বলবো, আমাদের তো সেন্সর বোর্ড সার্টিফিকেশন বোর্ড হিসেবে করা হয়েছিল, কিন্তু এটা বাংলাদেশ তো দুর্নীতি একবার যায় না। এখানে সিনেমা মহলের সবাই এই বিষয়ে আওয়াজ তোলা উচিত এবং সমস্ত রিসার্চি বন্ধ করে যদি সিনেমা করতে হয় তাহলে রিসার্চি বন্ধ করে দিয়ে সবাই এক হয়ে পজিটিভ কিছু করা উচিত। তাহলে আশা করি যে মহল এইগুলা করতেছে, চক্রান্ত করে, তারা আর সাহস পাবে না। বাংলাদেশ যে বৈষম্য বিরোধী যে একটা সিস্টেম চালু হয়েছে, আশা করি সব ক্ষেত্রে এই বৈষম্য দূর হবে, তাহলে আমরা সুন্দর একটা বাংলাদেশ পাবো। আপনি কি সেটাই মনে করেন? সেটাই মনে করি, বাট আমি মনে করি আর ছবি বাইলি সবাইকে উপরে খুব থাকে আর কি। এরা সবচেয়ে বন্ধ করলে সবচেয়ে বেটার হইব, কারণ আমি মেগা স্টার তো বাংলাদেশ সবচেয়ে হাই হয়। তো চেয়েছি সবাই মিলে একসাথে কাজ করলে আরও ভালো হবে, ভবিষ্যতে আরও ভালো হবে। ভাই অনেক ভালো একটা পরামর্শ দিয়েছে যে সবাই একসাথে কাজ করলে বেশি ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইকে। দেখা যাচ্ছে ভাই কি সিনেমা দেখতে যাচ্ছেন? ভাই কি সিনেমা দেখতে যাচ্ছেন? আমরা বরবাদ দেখতে এসেছি। বরবাদ টিকিট কাটা শেষ? হ্যাঁ ভাইয়া, অনলাইনে কেটেছি টিকিট। আজকে প্রথম বরবাদ দেখবেন? আজকে প্রথম, ফার্স্ট টাইম। এখন যাচ্ছেন নাকি? জি ভাইয়া, আশা করি ভালো হবে মুভিটা। বরবাদ সিনেমা কেন দেখবেন? সাকিব খানের বেস্ট মুভি অ্যাজ পার অ্যাজ যেটু রিভিউ শুনলাম, এটা তার ক্যারিয়ার লাইফ সবচেয়ে বেস্ট মুভি, সেজন্যই এটা দেখার সিদ্ধান্ত নেই। ভালো রিভিউ দেখলাম আর কি, সবাই রিভিউ ভালো দিচ্ছে, দ্যাটস ওয়াই দেখা। আচ্ছা, কি মনে হচ্ছে সিনেমাটা কেমন হবে? আমরা তো অ্যাকশন মুভি পছন্দ করি, তো যেহেতু বাংলাদেশের মুভি, অ্যাকশন মুভি, দ্যাটস ওয়াই দেখতে আসে। আর সাকিব খানের রিসেন্টলি হাইপ তো ভালোই। লাস্ট কয়েক বছর ধরে সাকিব খান যে মুভিগুলো করতেছে খুবই মানে হাইপ হচ্ছে, মানে হতাশ হব না ইনশাল্লাহ। সুন্দর করে সাকিব খানের জন্য কিছু একটা বলে দেন, আর সিনেমাটার ব্যাপারে কিছু একটা বলে দেন। সিনেমা তো ভাই এখনো দেখা হয়নি, দেখলে মাস্ট কিছু একটা বলতাম। আর সাকিব খানের জন্য বলবো যে বেস্ট উইশেস, যে অনেক বেশি বাজেটের যেহেতু মুভি, যে অনেক বেশি তাদের মানে আউটকামটাও বেশি আসবে, এটাই মানে আশা করে, এবং ওয়ার্ল্ডের জাতীয় চলচ্চিত্র পরিষ্কার জন্য পায় সেই আশাই করা। থ্যাংক ইউ আপু, অনেক ধন্যবাদ। দেখে আসেন।